একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি লুকাচ্ছ কেন? আর এইভাবে ভয়েই বা কেন কাঁপছ? তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে, এটি আমার শিকার, এর ওপর শুধু আমার অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটা প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে, অন্য কারোর কখনোই অধিকার থাকে না। এই কথা শুনে শিকারী বলে, এটি আমার শিকার, একে আমি রান্না করে খাবো। তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি জানো না জীব হত্যা করা পাপ? আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও? তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? একথা শুনে শিকারী বলল, আমি আপনার মতো জ্ঞানী নই, আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য। আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ, আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীটিকে আমি হত্যা করে একে এর জীবন চক্র থেকেই তো মুক্ত করছি। যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ? হে শ্রীকৃষ্ণ, আপনি বলুন, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি শিকারীকে বললেন, এসো, আমি তোমাকে একটা গল্প শোনাই, সেটা শোনার পরে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। তখন শিকারী ভাবলো, ভালোই হবে, একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পর এই হরিণের মাংসও আমি খেতে পারবো। শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার মগধে আকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে। তখন আরও বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভার সমস্ত মন্ত্রী, সামন্ত ও পরামর্শদাতাদের ডেকে পাঠালেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? সকলে তখন ভাবলো, চাল, ডাল, আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে। তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত, যার শিকার করার শখ ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা পুষ্টিকর খাবারও। সকলে তখন তাকে সমর্থন